আজকে শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমে জানবো যে সিম্পল সেন্টেন্স কাকে বলবো নাকি। তাহলে যে সেন্টেন্সে একটা কি থাকবে, সাবজেক্ট থাকে, আর একটা কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলবো কি সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো, তাহলে যে সেন্টেন্সে কি থাকবে, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে। আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো, তাহলে যে সেন্টেন্সে দুটোই কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। ঠিক আছে। এবার জানবো যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করব। ঠিক আছে। দেখ, যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকে, ঠিক আছে, দো মানে কি, দো অথবা কি অলদো। ঠিক আছে। দো মানে কি, যদিও নাকি, যদিও। তাহলে সিম্পল সেন্টেন্স করার সময় কি করতে হবে, যে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তারপরে কি ভার্বের সাথে আইএনজি। যে ইনস্পাইট অফ মানে কি হবে, সত্ত্বেও, কি সত্ত্বেও, যে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। তো কম্পাউন্ড করার সময় কি বলবো, তাহলে যে বাট। ঠিক আছে। এবার একটা উদাহরণ দিই, যে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। তাহলে এটা কোন সেন্টেন্স বল, কোন সেন্টেন্স এটা, কমপ্লেক্স সেন্টেন্স। বলছে দো হি ইজ পোর মানে যদিও সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ। কারণ এটা হচ্ছে কি, যেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি তাহলে প্রিন্সিপাল ক্লজ। যে সাবঅর্ডিনেট ক্লজ কি করতে পারে না, যে নিজের অর্থ নিজে কিন্তু প্রকাশ করতে পারে না, কিন্তু যে প্রিন্সিপাল ক্লজ কি নিজের অর্থ নিজে কি করতে পারে, প্রকাশ করতে পারে। এইটুকু যদি বলি যে দো হি ইজ পোর, যদিও সে গরিব, যদিও সে গরিব, তাহলে কি এটা সম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ না। দ্যাটস হোয়াই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার এটা কি করব, তাহলে সিম্পল সেন্টেন্স করব। যে সিম্পল সেন্টেন্স করার সময় কি করতে হবে, যে একটাই কিন্তু থাকবে সাবজেক্ট আর একটা থাকবে কি, যে ফাইনাইট ভার্ব। যে একাধিক নন ফাইনাইট ভার্ব কিন্তু থাকতে পারে, আবার কি নাও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বুঝা গেল। তাহলে যদি এটাকে সিম্পল সেন্টেন্স করি, তাহলে কি করতে হবে, যে এখান থেকে যে কনজাংশনটাকে বাদ দিতে হবে, একটা সাবজেক্টকে বাদ দিতে হবে, একটা ভার্বকে কি করতে হবে, নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে হবে। তাহলে শুরুতে লিখব কি, তাহলে যে ইন স্পাইট অফ। এবার কোন ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব, বা সাবঅর্ডিনেট ক্লজে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এইটা, তাহলে এইটার ভার্ব হচ্ছে কি ইজ, এইটা। তাহলে এর সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে কি ইজিং হবে না। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বগুলো যদি থাকে, এদের সাথে যদি আইএনজি যুক্ত করা যায় তাহলে কি করতে হবে, বিইং হয়ে যাবে। ঠিক আছে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে কি হয়ে যাবে, হ্যাভিং হয়ে যাবে। ঠিক আছে। আর যদি অ্যাকশন ভার্ব থাকে তাহলে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। যদি দেখা হলো থাকে যে গেট, তাহলে এর সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, গেটিং হবে। ঠিক আছে। তাহলে ইন স্পাইট অফ, তাহলে এই যে কনজাংশনটা থাকবে না, এখানে কিন্তু সাবজেক্টটাও থাকবে না। এবার এই ভার্বটাকে কি করব, নন ফাইনাইট ভার্বে কি করব, রূপান্তরিত করব। ঠিক আছে। তাহলে এর সাথে আইএনজি যুক্ত করলে ইজিং হবে না, কি হবে তাহলে, বিইং। ইন স্পাইট অফ বিইং পোর, তাহলে মানে কি হলো, যে গরিব হওয়া সত্ত্বেও। ঠিক আছে। এবার প্রিন্সিপাল ক্লজটা কি করব, লিখে দেব। তাহলে কি লিখব, যে হি ইজ অনেস্ট মানে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। ঠিক আছে। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়েছে না হয়নি, হয়েছে। কারণ এখানে সাবজেক্ট কয়টা আছে, একটা। এই যে হিটার সাবজেক্ট, ফাইনাইট ভার্ব কয়টা আছে, একটা আছে। এবার এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে, দ্যাটস হোয়াই এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে। এবার এটাকে যদি আমি কি করি, কম্পাউন্ড সেন্টেন্স করি, তাহলে কি করতে হবে, এখানে যদি আমি এই যে কনজাংশনটা আছে এটাকে যদি আমি তুলে দিই, তাহলে কি হয়ে যাবে, দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। এটা বলা যায় তো, যে হি ইজ পোর এটা বলা যায় না, যে হি ইজ অনেস্ট এটাও বলা যায়, তাই তো। এবার এই যে কনজাংশনটাকে তুলে দিলাম, আর এই যে এখানে কমা আছে, এই কমার জায়গায় কি করব, তাহলে যে বাট দিয়ে কি করব, দুটো সেন্টেন্সে যুক্ত করে দেব, তাহলে হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কিভাবে লিখব, যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। যে সে দরিদ্র বা গরিব কিন্তু সে কি সৎ। তাহলে এটা হয়ে গেল কি কম্পাউন্ড সেন্টেন্স। বুঝা গেল।
তাহলে যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে সিম্পল করার সময় ইন স্পাইট অফ ভার্বের সাথে আইএনজি, এখানে ডিসপাইটও লেখা যায়, ঠিক আছে। এবার কম্পাউন্ড করার সময় কি করতে হবে, বডি দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে, বুঝা গেছে। নেক্সট নিয়মগুলি মিটিয়ে দিতে হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সে এজ, সেন্স, বিকজ থাকে, ঠিক আছে, তাহলে কম্পাউন্ড করার সময় এন্ড দিয়ে যুক্ত করব, আর সিম্পল করার সময় কি করব তাহলে, যে বিকজ অফ ভার্বের সাথে কি আইএনজি, ঠিক আছে। এখন যদি বলি যে আই could not attend the meeting because I was ill. So I could not attend the meeting because I was ill. এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। যে কমপ্লেক্স কেন, যে এখানে কিন্তু দুটো কি আছে, ক্লজ রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আছে আর একটা কি আছে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ? তাহলে I could not attend the meeting, এটা হচ্ছে কি তাহলে প্রিন্সিপাল ক্লজ। আর এইটুকু যদি আমি বলি যে কারণ বিকজ I was ill, কারণ আমি অসুস্থ ছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম, তাহলে এটা কি সম্পূর্ণ বাক্য? সম্পূর্ণ না। দ্যাটস হোয়াই এটা হচ্ছে কি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাই করব যে সিম্পল সেন্টেন্স আর কি করব তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করব, নাকি কমপ্লেক্স সেন্টেন্স তো আছে। তাহলে বিকজ অফ এটার মানেটা জানতে হবে, যে বিকজ অফ মানে হচ্ছে কি কারণে, ঠিক আছে। যে বিকজ অফ লিখে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তখন এটার মানে কি দাঁড়াবে, কারণে, ঠিক আছে। তাহলে এইভাবে কি অর্থ সহ শিখতে হবে, যাতে কি যে রাইটিং এ কি করতে পারি, লিখতে পারি। এখন যদি বলি যে দরিদ্র হওয়ার কারণে, তাহলে কি বলবো, বিকজ অফ বিং পোর, নাকি। যে যদি বলি ক্লান্ত হওয়ার কারণে, বিকজ অফ বিং টায়ার্ড, ঠিক আছে। তাহলে এটাকে সিম্পল করব। যে সিম্পল করতে গেলে কি করব তাহলে, যেটা সাবঅর্ডিনেট ক্লজে যে ভার্বটা আছে ও ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে শুরুতে লিখব কি তাহলে, বিকজ অফ, এবার কার সাথে আইএনজি যুক্ত করব তাহলে, কার সাথে, এই যে ওয়াজ এর সাথে আইএনজি যুক্ত করব। তাহলে ওয়াজ এর সাথে আইএনজি যুক্ত হলে ওয়াজিং তো হবে না, কি হবে তাহলে বিং। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট এটা থাকবে না, একটা সাবজেক্ট উঠে যাবে আর একটা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে ওরে কি করতে হবে, রূপান্তরিত করতে হবে। তাহলে বিকজ অফ বিং ইল, এবার মানেটা কি দাঁড়ালো তাহলে অসুস্থ হওয়ার কারণে। এবার কি করব, প্রিন্সিপাল ক্লজটা লিখে দেব। কি লিখব তাহলে, I could not attend the meeting, ঠিক আছে। এবার যদি কেউ বলে যে বিকজ অফ শুরুতে না দিলে কি হবে না, শুরুতে না দিলেও হবে। এবার কি প্রিন্সিপাল ক্লজটাকে আগে লিখলাম, যে এইভাবে করতে পারি যে ওর যে I could not attend the meeting। এবার কি লিখবো তাহলে, বিকজ অফ, ঠিক আছে, এখানে আর কমা দিতে হবে না। তাহলে যে বিকজ অফ বিং ইল, আমি মিটিং এ বা সভাতে কি উপস্থিত হইনি কারণ আমি যে অসুস্থ হওয়ার কারণে, বুঝা গেল। এবার এটাকে যদি আমি কি করি, যে কম্পাউন্ড সেন্টেন্স করি, তাহলে এই যে এখানে কনজাংশনটাকে যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে, দুটোই প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি লিখতে পারি, যে I could not attend the meeting and I was ill, বা এভাবে লিখতে পারি যে I was ill and I could not attend the meeting, বুঝা গেল। মিটাই দাও এটা। এবার যদি সিম্পল সেন্টেন্স থাকে ট্রু, T double O ট্রু,
ডট ডট টু। তাহলে এই যে A2 তুলে দিয়ে কি লিখতে হবে এখানে সো, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, যে মাধ্যমিক পরীক্ষায় যে প্রায় আসে। আবার A2 তুলে দিয়ে কি লিখতে হবে তাহলে দ্যাট, ঠিক আছে? এবার দ্যাট লেখার পরে এখানে একটা কি লিখতে হবে সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট লিখবো। এবার লিখতে হবে ক্যান নট অথবা কুড নট, ঠিক আছে? এবার কখন ক্যান নট হবে কখন কুড নট হবে বলছি আমি এটা। আর কম্পাউন্ড করার সময় কি করব, এন্ড দিয়ে কি করব, যুক্ত করব, ঠিক আছে? যদি বলি যে হি ইজ টু ইল টু মানে সে এতটাই অসুস্থ যে সে হাঁটতেই পারে না, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ সাবজেক্ট আছে একটা, ফাইনাইট ভার্ব আছে কয়টা, একটা, নাকি? এটাকে করব কি কমপ্লেক্স, বা এটা যে অনেক ভাবে কোশ্চেনটা দেয়, অনেক সময় বলে যে অনেক টু, অথবা অনেক সময় বলে এটাকে কমপ্লেক্স করতে হবে, অনেক সময় বলে এটাকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে সাবজেক্টটা লিখলাম হি, তারপরে লিখলাম ইজ। এই যে এই টুটা তুলে দিয়ে কি লিখবো তাহলে সো লিখবো। এই যে এখানে কি লিখবো তাহলে সো, তাহলে হি ইজ সো, এবার কি লিখবো তাহলে ইল। এবার এই টু তুলে দিয়ে কি লিখবো তাহলে দ্যাট লিখবো, ঠিক আছে? দ্যাট লিখলাম। এবার এখানে যে সাবজেক্টটা থাকবে এখানে ওটাই বসাবো। এখানে হি আছে তার মানে কি এখানেও হি বসাবো, এখানে যদি সি থাকতো তাহলে এখানে সি বসাতাম, এখানে যদি থাকতো দা বয় থাকতো তাহলে কি লিখতাম হি লিখতাম, যদি এখানে থাকতো দা গার্ল তাহলে এখানে কি লিখতাম সি লিখতাম, ঠিক আছে? তাহলে হি লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে ক্যান নট লিখবো নাকি কুড নট লিখবো, তাহলে কি লিখবো এখানে ক্যান নট লিখতে হবে, কারণ এই যে এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? যদি এটা পাস্টে থাকে তাহলে এখানে লিখতে হবে কুড নট, আর যদি প্রেজেন্টে থাকে তাহলে কি লিখবো ক্যান নট লিখবো, ঠিক আছে? তাহলে লিখবো কি যে হি ক্যান নট। যে ক্যান নট যদি ক্যান নট লেখার সময় কিন্তু স্পেস দিয়ে লেখা যাবে না, একসাথে লিখতে হবে। আর কুড নট যদি লিখি তখন কিন্তু স্পেস দিয়ে লিখতে হবে, বুঝা গেছে? তাহলে যে হি ক্যান নট বুঝা গেল? এবার এটাকে যদি আমি কি করি কম্পাউন্ড করি, ঠিক আছে? কম্পাউন্ড করলে কি হবে, এই যে সো এর জায়গায় কি লিখতে হবে ভেরি লিখতে হবে, ঠিক আছে? সো এর জায়গায় লিখতে হবে ভেরি, আর দ্যাট যেখানে থাকবে ওখানে লিখতে হবে এন্ড। বুঝা গেল কি বললাম? যে কম্পাউন্ড করার সময় যেখানে থাকবে সো লেখা ওই জায়গাতে সোটাকে তুলে দিয়ে কি লিখবো তাহলে ভেরি লিখবো, ঠিক আছে? আর দ্যাট তুলে দিয়ে কি লিখবো তাহলে এন্ড লিখবো, ঠিক আছে? এটাকে কম্পাউন্ড করব, তাহলে লিখবো কি যে হি ইজ, এবার সো তুলে দিলাম কি লিখবো ভেরি, তাহলে হি ইজ ভেরি ইল। এবার দ্যাট তুলে দেব কি লিখবো তাহলে এন্ড। এবার কি লিখবো তাহলে যা আছে লিখে দিলাম যে হি ক্যান নট ওয়াক। বুঝা গেল? এটা প্রেজেন্টে দিলাম, এবার একটা পাস্টে দিতে হবে। যে হি ওয়াজ too tired to finish the work in time. in time মানে কি সময় মতো, নাকি? তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা কি করব তাহলে কমপ্লেক্স করব। তাহলে কি লিখলাম যে হি, এবার কি লিখবো তাহলে ওয়াজ, এই যে টু তুলে দিয়ে কি লিখবো তাহলে সো লিখবো, ঠিক আছে? তাহলে হি ওয়াজ সো, এবার কি লিখবো তাহলে টায়ার্ড, মানে সে এতটাই অসুস্থ কি বলে ক্লান্ত ছিল। এবার A2 লিখে কি লিখবো তাহলে উঠিয়ে দিয়ে দ্যাট লিখবো দ্যাট। এবার এখানে কি লিখবো তাহলে হি। তাহলে এবার এখানে কি ক্যান নট লিখবো নাকি কুড নট লিখবো? কুড নট, কারণ এই যে এখানে ওয়াজ আছে ফার্স্টে আছে, তাহলে কি লিখবো এখানে কুড নট। এবার কি লিখবো তাহলে ফিনিশ the work in time, ঠিক আছে? এবার এটা কি করব তাহলে কম্পাউন্ড করব। তাহলে হি লিখলাম, ওয়াজ লিখলাম, সো তুলে দিয়ে কি লিখবো তাহলে ভেরি লিখবো, ঠিক আছে? ভেরি।
এবার কি লিখবো তাহলে টায়ার্ড এই যে দ্যাট তুলে দেবো কি লিখবো তাহলে এন্ড এবার কি লিখবো যা আছে লিখে দেবো যে হি could not finish the work